তাই লোক রচিতের ভূমিকায় নিত্য অভিনয় করিতে পারেন আপনাদের এই সুসজ্জিত রঙ্গমঞ্চে। এগুলো ঝঞ্ঝা সৃষ্টিকারী নৃত্যশিল্পী ওস্তাদ মহাবীর সিং মুন্ডার দাদার জ্যেষ্ঠ ছেলে
ঘোষণা করে দাও আমার মেয়ের আমি স্বয়ংবর সভা করু। তাই দিচ্ছে রাজার আদেশে, এদিকে রাজার আদেশে সেই মদন মাছুয়া তিনি সারা রাজ্যে তার বিবাহের ঘোষণা করতে চলেছে। কার্য করিতে হইবে। সুনমদন আমার মেয়ে সত্যাবতীর আমি স্বয়ংবর সভা করতে চলেছি। আমার মেয়ে আমার সত্যাবতীর স্বয়ংবর সভা করতে চলেছি। তাই তুমি সারা রাজ্যে ঘোষণা করে দাও আর সকলকে জানিয়ে দাও আগামীকালকে যেন সকলেই রাজ প্রজাগণের সকলেই আমার এই সভায় করে আগমন। আরো শুনে জানিয়ে দেবে যে আমার কালো বিষ আছে, সেই কালো বিষের সঙ্গে একে একে যেন রাজগণ করিবে রণ, আর যে করিতে পারিবে পরাজয় তার সঙ্গে হবে আমার মেয়ে সত্যাবতীর স্বয়ংবর। যথাদেশ মহারাজ, যথাদেশ মহারাজ, আপনার আদেশ আমি এক্ষরে করিব পালন। এক্ষুনি আমি সারা রাজ্যে ঘোষণা করে দেবো, এক্ষুনি আমি সারা রাজ্যে দেশ বিদেশে ঘোষণা করে দেবো। ঠিক আছে মদন।
তাই দেশের রাজা লগ্নজিতের আদেশে মদন মাছুয়া সারা রাজ্যে দেশ বিদেশে সকলেই ঘোষণা করে জানিয়ে দিল। তাই সেই সংবাদে দেশ বিদেশের রাজগণ এবং রাজকুমারগণ সকলেই সেই সভায় করেছেন আগমন। তোমার সন্ধ্যা মালতি বলে মোর কানে কানে
রূপে আসন নিয়ে পুরস্কৃত। হে মহারাজ, হে মহারাজ, আপনার আপনার বলো এবার কি করতে হবে, কি জন্য এই সভায় আমাদের করিয়াছে আমন্ত্রণ, কি হয়েছে বলো। শোনো শোনো রে রাজকুমার বোন, আমার মেয়ে একমাত্র আমার মেয়ে সত্যাবতীর আমি স্বয়ম্বর সভা করতে চলেছি, একমাত্র আমার মেয়ে সত্যাবতীর স্বয়ম্বর সভা করতে চলেছি। তাই এই সভায় শর্ত হলো এই কালো বিশ্বের সঙ্গে, আমার এই কালো বিশ্বের সঙ্গে তোমরাকে একে একে করতে হবে রণ, আর যে করিতে পারিবে তাকে পরাজয়, তার সঙ্গে হবে আমার মেয়ে সত্যাবতীর স্বয়ম্বর। ঠিক আছে মহারাজ, ঠিক আছে মহারাজ, এই সবাই নিয়ে এসো তোমার কালো বিষকে, নিয়ে এসো তোমারই কালো বিষকে, আমরা একে একে তার সঙ্গে করিব রণ, করিব তারই পরাজয়, করিব তোমার মেয়ে সত্যাবতীর স্বয়ম্বর। ওরে ওরে কোথায় আছিস আমার মদন, ওরে মদন তুই কোথায় আছিস, তাড়াতাড়ি আমার কালো বিষকে এই সভাতে নিয়ে আয়, এই সভাতে নিয়ে আয়, এই সভাতে কালো বিষকে নিয়ে আয়। কালাবসকে নিয়ে এসেছি এই সভাতে, কালাবসকে নিয়ে এসেছি এই সভাতে। ঠিক করেছো মদন, ঠিক করেছো মদন। ওহে রাজগণ, ওহে রাজকুমারগণ, এই দেখো আমার কালাবিষ, এই দেখো আমার কালাবিষ, এই কালাবিষের সঙ্গে তোমরা একে একে করো রণ, আর করো পরাজয়, আর করো আমার মেয়ে সত্যাবতীর স্বয়ম্বর। ঠিক আছে মহারাজ, ঠিক আছে মহারাজ, আমরা এই কালো বিশ্বের সঙ্গে একে একে করিব রণ, আর যে করিবে পারিতে পরাজয়, তার সঙ্গে হবে সেই সত্যাবতী স্বয়ম্বর, আমরা এক্ষুনি একে একে তার সঙ্গে করিব রণ।
কি আমার মেয়ে সত্যাবতীর হবে না স্বয়ংবর ঠাকুর? তুমি কি আমার মেয়ে সত্যাবতীর হবে না? আমি আর চিন্তা করবো না। মনে হয়েছে বিপদ পড়লে সেই মহর্ষি আমায় বিপদ থেকে করে উদ্ধারণ। তাই আমি মহর্ষি নারদ মুনির করিব স্মরণ, মহর্ষি নারদ মুনির করিব স্মরণ, সেই করিবে আমার বিপদ থেকে উদ্ধারণ। এদিকে রাজা নিরুপায় হয়ে সেই নারদ মুনির করিলেন স্মরণ। সত্যাবতীর স্বয়ংবর। তাই দেশ বিদেশের রাজগণ সকলেই করেছিল আগমন, তারা একে একে আমার কালো বিশ্বের সঙ্গে করিল না পারিল করিতে পরাজয়, নিজ মনে করিল নিজ গৃহে গোবর। তাই আমি এখন নিরুপায় এখন বলো ঠাকুর আমি কি করি? আমার মেয়ে কি সত্যাবতীর হবে না স্বয়ংবর? আমার সেই সত্য থেকে আমি পাবো কিনা মুক্তি? বলো ঠাকুর আমায় উপায় বলে দাও, হে রাজন, তুমি দেশ বিদেশের রাজা প্রজাই সকলেই করেছিলেন নিমন্ত্রণ। ও ঠাকুর আমি সকলেই করেছিল নিমন্ত্রণ, কিন্তু তুমি মহা ভুল করেছো। তুমি ভুল করেছো রাজন, মহা ভুল করেছো। একমাত্র তোমার মেয়ে সত্যাবতীর স্বয়ংবরে লিখন আছে সেই শ্রীকৃষ্ণ মধুসূদন। তাই তুমি তাকে করো আমন্ত্রণ, তোকে তুমি করো আমন্ত্রণ, তার সঙ্গে হবে তোমার মেয়ে সত্যাবতীর স্বয়ংবর। আমি মহাভুল করেছি ঠাকুর, তারে নিমন্ত্রণ জানাইনি। যাও ঠাকুর, তাকে তুমি সত্যাগ্রহে আমার রাজদরবারে নিয়ে এসো। তাই সেই আমার কালো বিশ্বের সঙ্গে করিবে রোল, আর তার সঙ্গে হবে আমার মেয়ে সত্যাবতীর স্বয়ংবর। ঠিক আছে রাজু, ঠিক আছে, তার জন্য কোনো চিন্তা করো না, এখনই হবে তোমার দুঃখ নিবারণ। এদিকে শ্রীকৃষ্ণ মধুসূদন বিপদ ভঞ্জন মধুসূদন অন্তর্যামী তিনি ছুটে আসেন সেই রাজা লগ্ন দিতে সেই সৌহাতে।
ঠাকুর, ওগো ঠাকুর অন্তর্যামী মধুসূদন, তুমি এসেছো ঠাকুর, তুমি এসেছো ঠাকুর, এসেছো ঠাকুর দয়াময়, আমার এই বিপদ থেকে করো উদ্ধার, আমার বিপদ থেকে করো উদ্ধার। বলো বলো হে রাজন, কি হয়েছে তোমার, কি হয়েছে তোমার অপঘটন? শুনো ঠাকুর, শুনো ঠাকুর, আমার মেয়ে, আমার একমাত্র মেয়ে সত্যবতীর আমি সঙ্গ সভা করতে চলেছি। এই সভায় আমার সত্য রইল আমার এই কালো বিষ, এই কালো বিষের সঙ্গে যে করিবে রণে পরাজয়, তার সঙ্গেই হবে আমার মেয়ে সত্যবতীর স্বয়ংবর। তাই তাই তুমি সেই আমার কালো বিষের সঙ্গে করো রণ, আর করো তারে পরাজয়, আর করো আমার মেয়ে সত্যবতীর স্বয়ংবর। ঠিক আছে রাজন, ঠিক আছে রাজন, নিয়ে এসো তোমার কালো বিষকে এই সভাতে, নিয়ে এসো তোমার কালো বিষকে এই সভাতে, আমি তার সঙ্গেই করি সভাতে। ঠিক করেছো মানুষ, ঠিক করেছো, তুমি কালো বেশকে ভালো সাজতে নিয়ে এসেছো এই সভাতে। এইবার এইবার এই কালো বেশের সঙ্গে শ্রীকৃষ্ণ মধুসূদন করিবে তার রোধ, করিব তারে পরাজয়, আর করিবে আমার মেয়ে সত্যবতীর স্বয়ংবর। তাই হোক। এই দেখো ঠাকুর, এই দেখো ঠাকুর, এই দেখো আমার সেই কালো বেশ, এর সঙ্গে তুমি করো রোধ। ভয় নেই রাজন, ভয় নেই, তোমার চিন্তায় নেই কারণ, এখন আমি তার সঙ্গে করিব রোধ। আমি করিলাম পরাজয়, এবারে নিয়ে এসো তোমার মেয়েকে, নিয়ে এসো তোমার মেয়েকে, আমি তাকে করিব সম্বর। সে ঠাকুর দয়াময়, সে ঠাকুর দয়াময় অন্তর্যামী মধুসূদন, সত্যই সত্যই আজ আমার মনস্কামনা হইল পূরণ, হইল কালো অশ্রীধন। এইবার এইবার আমার মেয়ে সত্যবতী তব গলায় করিবে মালার কোপ। ওরে কে কোথায় আছিস, ওরে কে কোথায় আছিস, তোমরা তাড়াতাড়ি আমার মেয়েকে বিবাহের সাজসজ্জায়, এই বিবাহের সাজসজ্জায় তোমরা নিয়ে এসো এই সভাতে, নিয়ে এসো শ্রী চৈতন্য ঠাকুরকে, সকলেই তোমরা লক্ষ্যনীতি নিয়ে এসো এই সভাতে।
গলায় মালার্পণ করাবে আমার মা সেই সত্যাবতীকে। ঠিক আছে ঠিক আছে মহারাজ, আমি এক্ষুনি শ্রী চৈতন্য ঠাকুরকে নিয়ে আসছি। ওরে বাপ সেই শ্রী চৈতন্য ঠাকুরকে আমার আনতে যতই তো আমার তিনদিন লাগবে বাপ। আমি এখন কি করবো রে, আমি এখন কি করবো, আমি মহা বিপদে পড়বি। আর না আসতে পারলে একটা মনে আছে ওর ফোন নম্বরটা তো আমার ঠিক আছে, আজকের ফোনের দিন। আমি ঠিক আছে, আমি এখন ফোন করে এই ঠাকুরকে জানাই নিমন্ত্রণ। হ্যাঁ তাইলে নম্বরটা দেখি বাবা। হ্যাঁ মনে আছে, 123467892। হ্যালো, হ্যাঁ কে বলছো? কোথায় থাকলে রে, কোথায় রাখলে রে? আমি ঠাকুরকে লাগাতে কথা বলতে আমি মহাবিপদে পড়বি রে। এটা কে বলতে রে? ও বাপরে, এটা তো মহাবিপদ হয়ে গেল। দেখি নম্বরটা আরেকবার দেখি বাপ, আরেকবার দেখি। ও শালা ডবল টু যায়, আমি শালা ডবল থ্রি কয় নিয়েছি তো, তো উল্টা লাগতে যায় তো পারতে। এইবার আমি ভালো করে দেখি। 22398644। হ্যালো, হ্যাঁ হ্যালো, বলুন ঠাকুর মশাই। হ্যাঁ বলুন, আপনাকে আজকে এই রাজ দরবারে আসতে হবে। এই রাজা লগ্নজিতের রাজ দরবারে আসতে হবে, কারণ তার মেয়ে সত্যাবতীর স্বয়ংবর সভা হবে। এই সভায় আপনাকে তাড়াতাড়ি এখানে আসতে হবে। বাবা আমি এখনই যাচ্ছি রে বাবা, তাড়াতাড়ি আমি এখনই চলে যাচ্ছি। রাজা ঘরের উপর তাড়াতাড়ি না গেলে হবে না, কারণ রাজা ঘরে অনেক পাওনা দেনা পাওনা পাওয়া যায়। তাই এদিকে সেই চৈতন্য ঠাকুর আগমন করেছেন সেই বিবাহের সভায়। আমি কি করে নেবো রে? ও ঠাকুর মশাই, আমার মা ভুল হয়েছিল। আমি বলছি পৌঁছিয়ে দিন নাই, জানিস নাই শালা। সাইকেলটা ওদিকে ভালো করে রেখে দে আমার উপায় সাইকেলটা। ঠিক আছে ঠাকুর মশাই, আমি এক্ষুনি তাকে ভালো জায়গায় রেখে দিচ্ছি। আপনি বিবাহের সভায় আসুন। একই রাজামশাই, আমায় কি জন্য ডেকেছেন রাজামশাই? বলুন। শুনো ঠাকুর পুরোহিত, আমি আমার মেয়ে সত্যাবতীর আমি স্বয়ংবর সভা করতে চেয়েছি। তাই এই সভায় আমার মেয়ে সত্যাবতী ওই শ্রীকৃষ্ণের গলায় মালার্পণ করবে, তার সঙ্গে স্বয়ংবর হবে। তাই আপনি ভালোভাবে মন্ত্রপুট করে তাকে বিবাহে সংযুক্ত করে দাও। ঠিক আছে রাজামশাই, তার জন্য কোনো চিন্তা করতে হবে না। আমি এক্ষুনি বিবাহে সব আয়োজন করে দিচ্ছি। এক্ষুনি আমি তার সঙ্গে মিলন করিয়ে দিচ্ছি। তাই করুন। কোথায় আছিস? এই শালা কোন দিয়ে ফোন করে তো পালাই ছিল রে। কোথায় গেল রে? কোথায় আসছি রে মা? এই দিয়ে ভাল, এই দিয়ে একেবারে ভোটা হয় না। কানা হয়ে গেলে না কিরে, দেখতে পাচ্ছি না মনে হয়। এই দেখ শালা নজর, এতে পড়লে শালা মাথাটার ফাটা। এদিকে শোন
এদিকে এদিকে হ্যাঁ শোন 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 তুই এই ঘটগড়ে একটা আমডাল নিয়ে আসিস তো একটা আমডাল নিয়ে আসিস না এ ঠাকুর মশাই ওই ঘটগড়ে তো তাড়াতাড়ি হইলো আমি আনতে পারলি নাই তো ঘটের বদলে মুখেই করানো তোমার মদটা আছে মদটা দিয়েই সারো আর আমপত আনতে পারলি নাই আমপত তো নাই পারি ঠাকুর তবে একটা মনে হচ্ছে ভেররাডাল নিয়ে আসবি তালা এই ভেররাটা ইরেটা লড়ে এটা মাথায় ডাল মোটর এটা নজর লাগিবার নাই সেই জায়গায় ঢুকাই দিলে বিবাহের তো হয় এখানে কি বিবাহ হয় তবে না ডালা জানিস তো তারা আচ্ছা বাধ্য হয়তো হয়তো আমিও কন্যাই ঠাকুর যেমন কন্যা রসবতী তেমন বৌধি কুটাপি সেই রকম আমিও মোবাইল বিবাহটা তাড়াতাড়ি সারিয়ে দিলে এই পর্ণাটা নিয়ে আবার আমার অন্য বাড়িতে চলে যায় বলে হই আমি এবার মন্ত্রপুট করবো আপনার শান্তি সুকলায় বসে যান আপনারা সবাই থাকে বসুন 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 এদিকটা বসো আমার দিকটা ভাই চলে এই দিকটা ভালো এই দিকটা কন্যাটার দিকটা ভালো একবার বরবাবু তুমিও ওই দিকটা ভালো সকলে একবার মুখামুখি দর্শন করো এবার মুখামুখি দর্শন করো প্রযুক্ত দর্শন করো হ্যাঁ এইবার তোমরা আবার তার দিকে ওই দিকে আমার দিকে সোজা বসো আমি এখন তোমাদের মালার্পণ করবো নাও তোমরা দুজনে দুটো মালা ধরো হ্যাঁ তুমি একটা মালা ধরো বরবাবু তুমি একটা মালা ধরো এইবার তোমার গলায় ওকে পরে দাও ওর গলাটা ওর পরে দাও বলো ভাই হরি বল হরি হরি বলো হরি বল হরি বলো ভাই হরি বল হরি ঠিক আছে এইবার আমি মন্ত্রপুট করতে চলবো অষ্টমতন বলুন ঠাকুর মশাই বলে ঠাকুর মশাই কি জন্য আমার ডাকে শোনো শোন রে আমার তো বিবাহ সম্পন্ন হলো আমার তো বিবাহের কাজ সমাপ্ত হলো এবার আমার পাওনাটা পাবো আপনার পাওনা আপনার কত টাকা লাগবে ঠাকুর মশাই আমার বেশি নাই 1001 টাকা একটা ধুতি একটা গেঞ্জি চাল আর বেশি নাই মোটামুটি ওই 30 কিলো মতো চাল আর ওই তোমার ঠাকুরানের জন্য একটা শাড়ি ভালো হবে রাজা ঘরের ব্যাপার বসে কোনো চিন্তা নাই জানা যা বলবি যা ঠিক আছে ঠাকুর মশাই আমি এক্ষুনি নিয়ে আসছি রাজা মশাই বিবাহ সম্পন্ন হলো এবার ঠাকুর মশাইকে বিদায়ের জন্য দিয়ে দেন এই না মরণ হ্যাঁ ঠাকুর মশাই তাইলে 1000 তো দিয়েছে একটা রাখলে কি হবে শুভ কাজে শুভ করতে যাচ্ছে এইটা ভালো নয় আমার পাউডার আছে আচ্ছা লাল ঠাকুর মশাই না হ্যাঁ ঠিক আছে সুখে থাকো ওগো মাতা ওগো বরকুণ্ড ওগো বড় পাত্র তোমরা আবার সুখী থাকো প্রণাম জানাই ওগো ঠাকুর ঠাকুর তব চরণে জানাই শত কোটি প্রণাম আয়ুষ্মান ভব এবার তোমরা ভালোভাবে নিজের ঘর বসে প্রণাম যা সুখী থাক তোর বাপরু আমার বাপরু আমি তো কোনো হবো নাই হ্যাঁ ঠিক আছে প্রণাম পিতা
এই লগ্নে মানে এই কামে আমার বিহার তো সাইডে দিলে হচ্ছে না তো। ও শালা তুই আরো বিয়া করবি না রে? তোর যেমন সব পাঠিয়ে গেছে রে, দাড়ি চুল মাথা তোর সকল পাঠিয়ে গেছে, উড়াই কাপড় হয়ে গেছে। ঠাকুর মশাই আমার বড় শখ, আমার বড় শখ বিয়া করার। তো পাত্রী আছে কি? আছে আছে ঠাকুর মশাই, ওইদিকে দেখো, ওইদিকে দেখ, ভালো না, ওইদিকে ভালো। কোথায় রে? চলুন 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 দেখাই দিচ্ছি, চলুন। তোর উপযুক্ত রে কোথায় রে তুই সস্তা ফুল, কোথায় রে তুই সস্তা ফুল, আর তুই পদ্ম ফুলের সঙ্গে যাচ্ছিস হতে বাপ বলে পচে ধসে যাবে ধসে যাবি। যা 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 না ঠাকুর মশাই, আমার মনে বড় শখ আছে, আমাকে বিঘাটা দিয়ে দাও না। যা 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 সালা, আমি চলে যাই বাবা, আমি আর এই লেখায় থাকবো না, আমার আরো কাম আছে, আমি চলে যাই, আমি চলে যাই, আমি চলে যাই। ঠাকুর তো নাই কোনো করলে একবার আমি এই দোষী নিজেই বলিয়ে দাও। আমি কাপড় ধরাই নাই, আমি কোনো ভয় করি নাই, আমি কিসের ভয় করবো? আমি ভয় করবো বারে 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 করি। বলি এ গো, বলি এ গো, কি হলো রে বল, কি হয়েছে তোর? বলি একটা কথা বলি তো, বলি একটা কথা বলিও, এই বিবাহের সভায় তো তুমিও এসেছিলে আর আমিও আছি, বুঝলে? তো কত আনন্দ হলো, ওদের বিবাহ হইলো, কত আনন্দ চলে গেল। বলি হয় তো, ঠিকই তো, তারা কত আনন্দ গেল, তো তোমার ওটাই কি হলো? বলি একটা কথা বলবো, একটা কথা মানে বলবো, বলো বলো তোমার কি কথা? মানে আমার সঙ্গে তুমি খেলা গদগদ সাথে কোনো উঠলিবে, সাথে কোনো হবে কিছু? কি হবে? কিছুই হবে, আমার আর কি হবে বলবো? বলি একটা কথা বলতো, মানে আমার সঙ্গে তুমি দীঘা করবে কি? দেখিস তোর বিয়া করবো, তুই বড় চালাক, তুই জানিস আমি তোকে বিয়ে করবো রে। শোন, তুই আমার সঙ্গে নাট্য গান করতে পারবি, আমার সঙ্গে নাচ গান করতে? একদম ডিস্কো গান, ফেমাস ডিস্কো, যে ডিস্কো বলবো, পুরো ডিস্কো ফেমাস ডিস্কো, যে ডিস্কো বলবো আমি শিখে দেবো। তাইলে করতে দেখি, একটা গান দেখছি আর তুই করতে দেখি। আমার এমন কোন শব্দ নাই, লাইনে এসে গেল, লাইনে এসে গেল, লাইনে এসে গেল। চল চল চল, আর একটা গান ঘুরতে দেখতে আমরা চলে যাই, আর কোনো উপায় নাই, এবার আমার সঙ্গে চল বাবা, চল বাবা, হেমা লক্ষ্মী, হেমা লক্ষ্মী, হেমা ভগবতী, চল মা, চল আমার সঙ্গে। আমি পৌঁছে গেলি তোদের কুলি, আরে হলো হলো চুলবুলি, আমি পৌঁছে গেলি তোদের কুলি। দাঁড়ায়
নমস্কার দাদারা, আমার কামটা তো হয়েই গেল, আমার কামটা তো হয়েই গেল, তোকে খুব ভালো হইলো, আমার সঙ্গে তো মিলন হয়েই গেল, আমার সঙ্গে মিলনটা হয়েই গেল, আর বিহাঘরটা হয়েই গেল, আমার এই মনের সাজটা হয়েই গেল। তাহলে চল একটা গান ধরতে ধরতে এবার চলবো, আমার সঙ্গে চল মা ভগবতী। তো আমি তোকে ভগবতী বলে রাখবো, মাত্র কত